আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখতে দেখতেই শেষ হয়ে গেল পবিত্র মাহে রমজান। তো আজকে তো শেষ রমজান, আর আমাদের হয়তোবা শেষ ইফতার। আজকে আমাদের আমার বোনের বাসায় আজকে আমি চলে আসছি। তো তাদের সাথে সবার সাথে আমি আজকে ইফতার করব। আজকের শেষ রমজানটা তাদের সাথেই আমি কাটাবো। তো আজকে তাদের বাসায় বসে আমরা কিভাবে ইফতারটা করব আর কি দিয়ে ইফতার করব, তাদের শেষ মুহূর্তের ঈদের শপিংগুলা, এটাই আজকের ভিডিওতে থাকবে। ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। তো আপনারা আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই তো দেখুন, খুবই সিমসামভাবে আজকের ইফতারটা হবে, কারণ আমরা পুরো 1 মাস ভাজা পোড়া অনেক খেয়ে নিয়েছি। তো আজকে সব কিছুই কম কম করে ভাজা পোড়া হচ্ছে। এই বেগুনি, আলুর চপ, ডিমের চপ, তাছাড়া পেঁয়াজু, ছোলার বুট, তাছাড়া ফ্রিজের পানি জাতীয় যেগুলো আছে, তরমুজ, এগুলো তো আছেই। তো বেগুনটা আবার পোকা হয়েছিল, সেই জন্য খুব টুকরো টুকরো হয়ে গিয়েছে। ভাবছিল যে বেগুনিটা বানাবে না, তো আমার মেয়ে আবার এসে বলে যে বেগুনিটা কেন নয়। তো একটা বেগুন নিয়ে বসলো, তো অর্ধেকও ভালো বের হলো না। যাই হোক, বেগুনিটা খুব সুন্দর করে কেটে নিয়েছে আমার বোন। তো এদিকে একের পর এক সব কিছুই ভেজে নিয়েছে। এটা আমার বোনই করতেছে। আর এদিকে দেখুন আমার বোনের মেয়েটা, সোনামা, এটা আমার। তো দেখুন, সে তো খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আপনাদের আজকের ইফতারটা তো আইটেমগুলো দেখালাম। ইফতারটা সেরে আজকে আমি এবার আমার বোনের শেষ মুহূর্তে যে শপিংগুলা, সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো এই মুহূর্তে ছোট্ট একটা অনুরোধ রাখবো আপনাদের সবার কাছে, যে যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন বা পরবর্তীতে দেখবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালোবেসে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে যাবেন। যাই হোক, এই তো চলে এলাম। এটা আমার বোনের বড় মেয়ের রুম। তো আমার বোনের 2 মেয়ে 1 ছেলে। তো এই তো দেখুন, খাট ভর্তি তাদের শপিং মোটে শেষই হচ্ছিল না। আপনারা হয়তো বা আমার ঈদ শপিং ভিডিওগুলোকে দেখেছেন, যে আমার বোন আর আমি একসাথেই শপিংগুলো করেছি, কিন্তু আমার শপিং তো খুবই সিম্পল ছিল বা অল্পতেই শেষ হয়ে গেছে। কিন্তু তাদের তো আর শেষ হচ্ছিল না। তারা চাঁদ রাত পর্যন্তই তারা শপিং করবে ভেবে নিয়েছে, আর ওরা এরকমই করে। তো এগুলো আমার বোনের 3 পিসগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি। আর সে 3 পিস কিনুক, 3 পিস কিনতে গেলে তার শাড়ি কাপড় কিনতেই হবে। সে এরকমের অনেক সুতি কাপড় কিনে কিনে বাসায় একটা দোকানের মতো করে নিয়েছে। সে কিভাবে পরে জানেন, এই যে গোসল করে পরে নিয়েছে শাড়িটা, আসরে নামাজ পড়ে আবার খুলে নিয়েছে। এটাই তার শখ। আর এই শখটাই সে 3 পিস কিনতে গেলেই তার 2টা 3টা এরকম শাড়ি কাপড় নিয়ে আসে। তো এগুলো আমার হচ্ছে বোনের মেয়ের। এটা হচ্ছে ও গিফট পেয়েছে, এখন পর্যন্ত বানায়নি। তো শেষ মুহূর্তের শপিং বলতে কথা। তো আর এগুলো সবগুলোই রেডিমেড ছিল, বানানোই ছিল। তো সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। এটা হচ্ছে জর্জেটের ভিতরে খুব সুন্দর একটা ওড়না। আর যেহেতু জর্জেট হলে সমস্যা নেই, কারণ ওরা তো হিজাব ওড়নাই পরে। তো দেখুন, এটাও হচ্ছে জর্জেট, কিন্তু জর্জেট হলেও খুব সফট ওড়নাগুলো ছিল। আর 3 পিসগুলোও খুব কমফোর্টেবল ছিল। কাজগুলো অতটা গর্জিয়াস ছিল না, 2-1টা অনেক গর্জিয়াস, কারণ ঈদ বলে কথা, যেহেতু ওরা বাচ্চা। আর এই যে বাসন্তী কালার 3 পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার ওড়নাটা আপনাদের না খুলে দেখালেই নয়। এই তো দেখুন, আমার ভিডিওটা আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ নাহলে অনেক বড় হয়ে যায়। দেখুন, এটার 4 ও 5টা ঘুরিয়ে খুব সুন্দর একটা মোটা এমব্রয়ডারি করা, লেস দেওয়া, গর্জিয়াস একটা লেস দেওয়া, ভীষণ ভালো লাগে এটা 3 পিসটা। তো এগুলো হচ্ছে হিজাব ওড়না, 3-4-5টা কিনে নিয়েছে ড্রেসের সাথে ম্যাচিং করে। তো এটা একটা গর্জিয়াস 3 পিস। এটা হচ্ছে তার সেকেন্ড ঈদের ড্রেস। ফার্স্ট আরও একটা আছে,
সেটা কোথায় যেন আছে। তো এই কালারটা খুবই ভালো লেগেছে আমার। দেখুন ছেলেওয়ারে খুব সিম্পলভাবে এটার মানে লেস লাগানো ছিল। এবছর মনে হয় মানে লেস লাগানোই মানে অনেক ড্রেস হয়তো বা মার্কেটে আসছে। যাই হোক এই দেখুন একটু কাছ থেকে দেখাতে চেয়েছিলাম। তো ক্যামেরাম্যান যেহেতু আমার বোনের মেয়ে, তো সেহেতু সে তো দূরে ছিল। আমি তো যখন ভয়েস দিয়েছি তখন তো আমি দেখি যেগুলো একটু দূরে দূরে হয়েছে। যাই হোক তখন তো আর কিছু করার ছিল না, ভিডিও তো করা শেষ। তো এটা আমার বোনের মেয়ে, মানে খালি দেখতে থাকুন কতগুলো সে নিয়েছে। তাদের শপিংয়ের কোনো শেষ নেই। বাবারে বাবা, এটা তো পুরো মনে হচ্ছিল যেন বিয়ের শাড়ি, এত গর্জিয়াস। তো এটা মানে টার্সেল ছিল, তো একটার সাথে আরেকটা বেজে গিয়েছিল, সেটা আমি খুলে নিয়েছি। তো দেখুন এটা পুরো মনে হচ্ছিল যেন বিয়ের শাড়ি, এত গর্জিয়াস। আর এটা খুব ভারীও ছিল। তো এটা বোনের, আর এটা বোনের বড় মেয়ের, আর এখন হবে ছোট রাজকন্যার। তো এটা আমার সোনামার খুব গর্জিয়াস একটা মানে ড্রেস। জানি না পরতে পারবে কিনা, কারণ যেই রোদ উঠেছে আল্লাহ, মানে এত গরম পড়বে মনে হচ্ছে যেন ঈদের দিনটা মাটি না হয়ে যায় বাচ্চাদের জন্য। আর এগুলো একটু সফট জাতীয়ই কিন্তু খুবই গর্জিয়াস। এটা দেখুন এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। যদি একটু কাছ থেকে দেখাতে পারতাম খুব ভালো লাগতো আপনাদের। মানে এটার যে কালারটা সেটা মানে ক্যামেরায় আসেনি, মানে এরকম কালার আমি খুবই কম দেখেছি। আর আমার কাছে খুবই ভালো লাগে বলতে ভালো লেগেছে যে এই ড্রেসটাই আমার কাছে মানে হেভি লেগেছে। দেখুন এটা আবার আমার বোনের আর একটা শাড়ি, সেটা আবার বোনের মানে মেয়ের ব্যাগে রেখে দিয়েছে, হয়তো বা সে নিজেও জানে না যে কতগুলো কিনেছে। তো এটা আর একটা ড্রেস ছোটো জনার, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ বাসন্তী কালারটা এমনিতেই আমার খুব পছন্দের। আর এটা মানে গরমে কমফোর্টেবল হবে। হ্যাঁ, হাতা নেই যেহেতু। তো দুটো ব্যাগ নিয়েছে বড় মেয়েটা, তো সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। এই ব্যাগটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কালারটা তো জাস্ট ওয়াও। এবার তো মানে তারা এই মানে সিম্পলের ভিতরে কিছু স্যান্ডেল নিয়েছে, এটা সবসময় পরবে। আর এটা হচ্ছে আমার ছোটো রাজকন্যা। দেখুন এটা আমার সোনামার খুব সুন্দর একটা জুতা, কিন্তু কেন জানি আপনাদের দেখাতে পারলাম না। এই জুতোটা অনেক গর্জিয়াস। তো এটা হচ্ছে বড় জনার। তো এটা হচ্ছে যে গিয়ে আমার বোনের খুব সিম্পলের ভিতরে একটা যা মানে স্লিপার নিয়েছে, এটাও খুব ভালো দেখতে। আর এখন হচ্ছে যে আমার বোনের ছেলেটা জুতোটা দেখালাম, আপনারা কিছু মনে করবেন না প্লিজ, কারণ এদের ছেলেদের আর কি হয় বলেন, ছেলেদের তো সেই শার্ট প্যান্ট আর পাঞ্জাবি, তাই ছেলেটারটা দেখালাম না। কারণ মেয়েদেরটা দেখাতে দেখাতেই আমার 10 মিনিটের উপরে হয়ে গেছে। যাই হোক এবার হচ্ছে কসমেটিক্স। তো কসমেটিক্সের মনে হয় দোকানটাই তুলে নিয়ে আসছে, আরও ওই পাশে আছে অনেক কিছুই, আমি কিছু নিয়ে আসছি। তো আমি ঢালতে গিয়ে চুরি টুরি সব ছুটে একাকার হয়ে গেল। তো এই তো দেখুন চুড়িগুলো খুবই তারা ম্যাচিং করে ড্রেসের সাথে কিনেছে। রাবারগুলো অনেক সুন্দর হয়েছে। তো মেকআপ আর্টিস্ট যেহেতু তারা ছোটোখাটো, এই তো মেকআপের জন্য অনেক কিছুই নিয়েছে। একটা বড় ব্রাশ নিয়েছে, আর এটা হচ্ছে ব্রেসলেট। আপনারা যারা মানে আমার ঈদ শপিং দেখেছেন, এটা তো কিনেছে তো দেখেছেন, আমি একটু হাতে দিয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। হয়তো বা এটা যদি গোল্ড হতো তাহলে আরও ভালো লাগতো। আমার খুব শখ যে স্বর্ণের একটা ব্রেসলেট বানাবো। যাই হোক শখ তো শখই থাকে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর শখ পূরণ করার তৌফিক আল্লাহ দিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ বানাবো। তো এই যে দেখুন এতগুলো নেল পালিশ নিয়েছে। আসলে নেল পালিশটা তো আমার ছোটো মেয়ে মানে ছোটো রাজকন্যার জন্য, তো সে তো আর বোঝে না যে কোনটা ভালো আর কোনটা মন্দ, আর কোনটা ঠিক আর কোনটা ঠিক। তো ঈদ তো এবছর তো বুঝবে না, কারণ ওর বয়স 2 বছর, তো সামনের বছর ইনশাল্লাহ বুঝবে। তো আমরা অনেক কিছুই নিয়েছি, দেখুন ছোটো ছোটো ব্যান্ড, আর অনেকগুলো তারা কানের দুল নিয়েছে। কানের দুলগুলো হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছে, কোন কোন ড্রেসের সাথে যেন। তো আমি একটার পর একটা আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন এই দুলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আরও অনেক দুল আছে, ছোট ছোট অনেক কাঁকড়া ব্যান্ড, মানে কোনো অভাব স্বভাব নাই। মনে হচ্ছে যে দোকান থেকে সবই নিয়ে আসছে ওরা। মানে আমার মানে আমার বোনের ছোটো মেয়েটার চুলটা হচ্ছে কোঁকড়ানো, তো তার কোঁকড়ানো চুল সামলাতে আমরা সবাই এমনিতেই মানে পাগল অবস্থা। দেখুন এই সব ক্লিপ এগুলো সব থাকে, তার চুলগুলো এমন কোঁকড়ানো যেন তাকে আকাশ দাওনের মতো লাগে, যে বাউল একটা ভাব, মনে হচ্ছে সে বাউল। চুলগুলো ছেড়ে দিলে তাকে বাউল লাগে। আমরা সবাই মানে এটা নিয়ে হাসাহাসি করি। যাই হোক তার চুল সামলাতে গিয়ে এতগুলো কসমেটিক্স তারা কিনেছে। দেখুন ব্যান্ডের কোনো শেষ নাই।
তো এই তো আজকে মানে ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে। কেমন লেগেছে আপনাদের সবাই প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর ভালোবেসে আমার সাথেই থাকবেন। যেহেতু আজকে চাঁদ রাত, তো অবশ্যই আর একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আগামীদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।